এবারে রেখে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে সিলেটের ছোট্ট এক প্রতিযোগী, যে প্রতিটি পর্ব পেরিয়ে এসেছে সাফল্যের সাথে। সালমান আল মাহমুদ, হাফেজ সালমান আল মাহমুদ আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। সারা মাস তেলাওয়াত শোনালেন, এত সুন্দর উপস্থাপনা আপনার, সুন্দর তেলাওয়াত শোনালেন, কিভাবে খারাপ থাকতে পারি? হ্যাঁ, তো আজকে একটু ব্যতিক্রম। আন্তর্জাতিকভাবে বিশ্বের বড় শায়েখদের মধ্যে কারো নাম জানা আছে আপনার? জি না। আচ্ছা, আপনি যে সুরে তেলাওয়াত করেন এইটা কার সুর? উনি কই থাকে? শেখ সালেহ আল আনসারী। হ্যাঁ, উনি কোথায় থাকেন? সৌদি। দেখছেন ওনাকে? জি না। সিলেটে আসছেন এরবা? জি না। আসে নাই কে? তো তার অনুকরণ করতে পারবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো একটু তেলাওয়াত শোনান দেখি তার অনুকরণে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. حسبك
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, সালমান আল মাহমুদ তার ধীর গতির চমৎকার তিলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, সালমান আল মাহমুদের আজকের পারফরমেন্স নিয়ে মোহতারাম আবু ইউসুফ সাহেবের মতামত নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, সালমান আল মাহমুদ, তার মানে আপনি সারা মাস সেই বিখ্যাত একজন শায়েখের অনুকরণই তেলাওয়াত করেছেন, ঠিক? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বয়স কত আপনার? 11। 11। হিফজ করলেন কতদিনে? 1 বছর। 1 বছর। মাশাআল্লাহ। তাহলে আমরা কি আপনার জন্য এই দোয়া করতে পারি বা এই আশা কি করতে পারি যে খুব শীঘ্রই আপনি আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে তুলে ধরতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস আপনার অনেক। আব্বা আম্মা আছে? জি। কি করে বাবা? মাদ্রাসার মুহতামিম। মাদ্রাসার মুহতামিম। মাশাআল্লাহ। সালমান, অনেক অনেক দোয়া। আমরা এই দোয়াই করি যে একটি সময় যাতে এরকম হয় খুব শীঘ্রই, যে সারা বিশ্বের অনেকেই আমার সালমানকে অনুকরণ করে। ঠিক আছে, তুমিও আমাদের জন্য দোয়া করবে। হ্যাঁ ইনশাআল্লাহ। মোহতারাম কারি জহিরুল ইসলাম, ছোট্ট মানুষ এত উঁচু মানের তেলাওয়াত করাটা কি করে সম্ভব? আমি চিন্তায় পড়ে যাই। কিন্তু তোমার জন্য বিষয়টা একবারে সহজ, খুব সহজভাবে তুমি পড়ে যাচ্ছ, কিন্তু আমার কাছে মনে হয় যে না, কত কঠিন কত কঠিন। তাহলে অনেক কঠিনকে তুমি সাধনা করে সহজে নিয়ে আসছো। অতএব আমি আশা করছি তুমি সাধনা করে তার চেয়ে আরও বড় বিশ্ববিখ্যাত পর্যায়ে তুমি হিফজ এবং কেরাত শিখবে এবং সাধনা করবে। এগিয়ে যাও, এগিয়ে যাও। মোহতারাম কারি হাবিবুল্লাহ বিলালি, এত সুন্দর তেলাওয়াত শুনে সবাই প্রশংসা করেন, সবার সাথে আমিও একমত। তার তেলাওয়াতের ভিতরে এমন কিছু আকর্ষণ রয়েছে যে আকর্ষণটা অনেকেই সৃষ্টি করতে পারেন না, পারবেনও না, কারণ সেই আকর্ষণটা একেবারে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করেন। ওই কিছু বরকতওয়ালা জিনিস তার মধ্যে চলে এসেছে। সেই সাথে খুব দোয়া করি এবং তার উপরেও অনেকেরই দোয়া আছে। যোগ্য পিতা আছেন যিনি মুহতামিমের দায়িত্ব পালন করছেন, উনিও খেয়াল রাখবেন। যত বড় হাফেজ হবে তত বড় আলেম, মুহাদ্দিস, মুফতি যদি হতে পারে তাহলে তার জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ যেন তাই করেন, দোয়া থাকলো। উস্তাদজি, সালমানকে আল্লাহ তাআলা বিশ্বের বড় শাইখদের ন্যায় যেন আল্লাহ তাআলা এরকম একজন শাইখ হিসেবে আল্লাহ কবুল করেন, এই দোয়া রইল। সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন মাদানী। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খিতামুহু মিস্ক। আজকের এই সমাপ্তি যেন মিস্কের মতো সুবাস ছড়িয়ে দিয়েছে, আজকের এই আয়োজনকে মুগ্ধ করেছে। এবং আমরা মন খুলে দোয়া করি সালমানকে, তিনি যেন প্রখ্যাত বিখ্যাত সাহাবী সালমান ফারসির উত্তরসূরি হতে পারেন, এই জন্য আমরা দোয়া করি। মোহতারাম অতিথি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আজকে সে যে তেলাওয়াত করেছে, আমি এই তেলাওয়াত শুনেছি কাবার সামনে আল্লাহ তাআলা যখন নিয়েছিলেন, ইমাম সাহেবের পিছনে যখন তেলাওয়াত শুনেছি, আজকে সে কাবার স্মৃতি আমার চোখে ধারণ করছে। আজকে আল্লাহ তাআলার কাছে কায়মনে বাক্য প্রার্থনা করি, আল্লাহ তাআলা যাতে আমাদের এই সন্তানগুলিকে দ্বীনের জন্য কবুল করেন, বিশ্বকে আলোকিত করার জন্য, দুর্নীতিমুক্ত একটি দেশ, দুর্নীতিমুক্ত একটি সমাজ, দুর্নীতিমুক্ত একটি পরিবার তৈরির জন্য এই সুযোগ্য সন্তান যাতে আল্লাহ তাআলা কোরআনের সন্তান তৈরি করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সালমান আল মাহমুদ, তোমার জন্য আমি কিছুই বলবো না, শুধু একটু চাইবো, দিবে? দিয়ে দিয়েছে সালমান আল মাহমুদ। তার চমৎকার হাসির একটি অংশ আমাকে দিয়েছে, দর্শকবৃন্দ আপনাদেরকেও দিয়েছে। সালমান আল মাহমুদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।